স্থানীয়রা থাকে এখানে, ঠিক মনে হয় নাই কেউ। Hey, what's up, beautiful people? তো আমরা এখন নীলগিরি যাওয়ার পথে দাঁড়াইছি, কিন্তু এতক্ষণ আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি বাইক রাইড করিনি ভাই। এখন আমার নীলগিরি যাচ্ছি, তখন কিছু কিছু ক্লিপ দেখাইছি, বাট আমি রাইড করিনি দেখে তোমাদের ভিডিও দেখাইতে পারিনি। আমরা নীলগিরি থেকে আলীকদম যাচ্ছি, আই থিঙ্ক ভাই এইটা আমার লাইফের বেস্ট রাইড হইবে, কারণ আমি যতই সামনে যাইতাছি ততই মানে সুন্দর লাগতেছে রাস্তাগুলো রাইড। আর এই যে বাইরে বলছি ভিডিও করতে, যেন ভিডিও করতেছে। এই যে পাহাড়ি রাস্তায় আজকে সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছিল, মানে একটু পরে পাহাড়ি রাস্তায় একটু পরে বৃষ্টি হয়, আবার রোদের একটু বৃষ্টি হয়, এই জন্য এখানে প্যাক হয়ে গেছে। তো তোমরা রাইড দেখো ভাই, আমি রাইড করবো না কথা বলবো, বুঝতেছি না কি করবো, বাট রাইড দেখার মতো রাইড ভাই। মেঘ দেখো ভাই, ভিডিও করবো না দেখার মতন মেঘ। ওঠার সময় 2 গিয়ার দিদি করতেছিল, এক গিয়ারে মাস্ট, এক গিয়ারে যত করে দাও, এক গিয়ার আস্তে আস্তে করে হইলেও বাইক উঠবে। গাড়ি বন্ধ হয়ে গেল। হাই, so much beautiful. আমি এটা এখন তোমরা তো দেখতেছে কি না, বাট রিয়েল লাইফে সো গর্জিয়াস। মানে এই পাশে ভিউটা দেখো, মানে কিচ্ছু দেখা যায় না, পুরো একদম মেঘে ভরে গেছে। তাই একটু মিলাই ভাই গেল দাদা দিতে পাঠাও। এখানে যেটা আমার আমি কোন সময় রাইড দিই নি, তো আমার মনে হচ্ছে এক গিয়ারে এখানে কমফোর্ট করতে পারুন, বাট এই যে গতি ছিল ওই জায়গায় আমার 2 গিয়ারে ওনা ছিল, কিরকম বলতো আরো মনে হবো এটা আমার তো সাইড করতে চাই। এই পাওয়ারটা দেখছো, পাহাড়ের মধ্যে কলা গাছ, আনারস, আম, এইগুলো এইসব ফলের গাছের অভাব নেই। বেশি দেন আসে নাই আম শিখছে ভিউটা দেখো ভাই, মানে নিচের কিচ্ছু দেখা যায় না, আমরা কোথায় আছি।
গাইস আমরা অনেকক্ষণ রাইড করার পরে আমরা এখানে একটা সুন্দর একটা প্লেসে দাঁড়াইছি এখানে ছবি তোলার জন্য। And আমাদের সাথে আরো দুই একটা বাইকও অ্যাড হয়েছে, এখানে দাঁড়া ছবি টবি তুলি দেন আবার। তো মেনলি আমি অনেকক্ষণ রাইড করার পর আমার পিলিয়নকে আমি রাইড করতে দিছি, কারণ টানা আমি আধা ঘন্টার মতো আমি রাইড করছি, এই জন্য আর পাহাড়ি রাস্তা আমার চালানোর কোনো অভিজ্ঞতা নাই। আমার পিলিয়ন এই পাহাড়ি রাস্তা আরো লাইক বান্দরবন অনেকবার আসছে, এই জন্য ওরা আমি দিয়ে দিছি। তো এখানে চেন কাট দিয়েছে বাইকের, আর মোবিল চেঞ্জ না, মোবিল দিয়ে দিয়েছে চেনে, আর চেন অনেক লুজ হয়েছে। এছাড়া তোমরা কোনো জায়গায় ট্যুরে গেলে মাস্টলি ট্রেন টাইট দিয়ে এবং ট্রেনের মোবিল টুবিল এগুলো সব চেক করে আসবেন। আসার পরও তোমরা লাইক কক্সবাজারে বা বান্দরবন যেখানে যাও, কোনো দূরে কোনো রাইড দিলেও ওইখানেও যাওয়ার পরও তোমরা এগুলো একটু খেয়াল রাখবা, কারণ এই চেনটা এগুলো বেশি ইম্পর্টেন্ট বাইকের। তো ওই যে ডিম পাহাড়টা একটু দেখা যাইতেছে, তো এখন ডিম পাহাড় যাইতে আরো 4-5 কিলোমিটার বাকি আছে। তো ফাইনালি আমরা ডিম পাহাড়ে আসতে পারছি, বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্লেস আর সবচেয়ে উঁচু প্লেস আমার জানা মতে। আর ডিম পাহাড় এটা হলো সবসময় এটা বন্ধ থাকে, বাট রিসেন্টলি এটা খোলা হয়েছে এই রাস্তাটা। ভাই এই ভিউটা দেখো ভাই, মানে বৃষ্টি হইতাছে, ওই দিক দিয়ে বৃষ্টি হইতাছে, আর ভিউটা দেখো ভাই দেখার মতন। তোমাদেরকে মেন যে ডিম পাহাড় ওইটা আমি দেখাইছি। ধরো ফাইনালি ভাই আমরা ডিম পাহাড় আসছি, ভাই আমরা বান্দরবন থেকে প্রায় 3 ঘন্টা রাইড করার পর এই ডিম পাহাড় আসছি। এইখান থেকে আমাদের যাইতে হবে এলো আলীকদম। তো আলীকদমের ওইখানে আমরা ওখানে স্টে করবো। ওই ভিডিওটা আমি চাইতেছি একটা ভিডিও পার্ট 2 করতে, কারণ এমনি এই ভিডিওটা অনেক বড় হয়েছে, তো ভিডিও আর বড় করতে চাইতেছি না। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।